আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমিস্ট্রি সলিউশনস এর পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, যে অধ্যায়টির নাম জৈব রসায়ন, এটি হলো রসায়নের তিনটি প্রধান শাখার মধ্যে একটি। আমরা জানি হয়তোবা যে রসায়নের তিনটি প্রধান শাখা, একটি হলো ভৌত রসায়ন, আরেকটি হলো জৈব রসায়ন, আরেকটি হলো অজৈব রসায়ন। তো জৈব রসায়ন আমাদের এইচএসসিতে রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বিদ্যমান। আমরা যারা এইচএসসি 2026 ব্যাচ ফার্স্ট ইয়ার পাস করছো, তারা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ফার্স্ট ইয়ারে জৈব রসায়ন অধ্যায়টা পড়োনি। তো সেক্ষেত্রে সেকেন্ড ইয়ারে জৈব রসায়ন অধ্যায়টা পড়া বা অল্প সময়ের মধ্যে জৈব রসায়ন অধ্যায়টা, এত বড় অধ্যায়টা ক্যাপচার করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো তোমরা একটু ট্রাই করবে যে ফার্স্ট ইয়ারে জৈব রসায়নটা টাচ করা। তো যারা এখনো ফার্স্ট ইয়ারে জৈব রসায়ন টাচ করোনি, অথবা কিছু জৈব রসায়নের কিছু অংশ ফার্স্ট টার্ম সিলেবাসে, ফার্স্ট ইয়ার ফাইনালের সিলেবাসে আছে, তারা একটু আজকের ক্লাসটা একটু দেখে নাও। আমি একটু দ্বিতীয় অধ্যায় জৈব রসায়নের প্রাথমিক আলোচনাটা আজকে করব। তো জৈব রসায়নের, অর্থাৎ জৈব রসায়ন যে জৈব যৌগ নিয়ে আলোচিত, সে জৈব যৌগের উৎপত্তি একটা ইতিহাস আছে, যেটা হলো বার্জেলিয়াস বলেন যে 1815 সালে উদ্ভিদ উদ্ভিদ ও প্রাণীদেহের রহস্যময় এক প্রাণশক্তির প্রভাবে জৈব যৌগের উৎপত্তি হয়। এই কথাটা বার্জেলিয়াস বলেছিলেন। তার এই কথাটাকে প্রাণশক্তি মতবাদ হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি তার এই কথা মতে বোঝা যায় যে জৈব যৌগকে গবেষণাগারে প্রস্তুত করা যায় না। কিন্তু 1828 সালে জার্মান রসায়নবিদ ফ্রেডরিক ভোলার অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করেন, যার ফলে ইউরিয়া নামক একটি জৈব যৌগ প্রস্তুত হয়। তো ফ্রেডরিক ভোলারের এই বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ হয়নি যে বার্জিলিয়াসের প্রাণশক্তি মতবাদটা মিথ্যা। অর্থাৎ অবশ্যই জৈব যৌগ রাসায়নিক গবেষণাগারে কৃত্রিমভাবে প্রস্তুত করা যায়, তার একটা প্রমাণ উনি করেছেন ফ্রেডরিক ভোলার, ইউরিয়া নামক জৈব যৌগ প্রস্তুত করে। এই জন্যই ফ্রেডরিক ভোলারকে জৈব রসায়নের জনক বলা হয়। এটা অবজেক্টিভে আসে, ফ্রেডরিক ভোলার জৈব রসায়নের জনক। অর্থাৎ রসায়নের তিনটি শাখা, তার মধ্যে একটি হলো জৈব রসায়ন। জৈব রসায়নের জনক বলা হয় ফ্রেডরিক ভোলারকে। তো পরীক্ষায় আসতে পারে প্রাণশক্তি মতবাদ কাকে বলে, প্রাণশক্তি মতবাদ কত সালে প্রস্তাবিত হয়। জৈব রসায়ন, অর্থাৎ এই যে জৈব রসায়ন শাখাটা আমাদের আছে, আহ রসায়নের তিনটি শাখার মধ্যে যে জৈব রসায়নটা কাকে বলে, এটা যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা এইভাবে লিখবা যে রসায়নের যে শাখায়, অর্থাৎ রসায়নের তিনটি শাখার মধ্যে এটা একটি শাখা, সুতরাং রসায়নের যে শাখায় জৈব যৌগের নামকরণ, প্রস্তুতি, ভৌত ও রাসায়নিক ধর্ম, ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাকে জৈব রসায়ন বলে। আমরা মূলত জৈব রসায়নের এই পুরো অধ্যায়টার মধ্যে এই বিষয়গুলো নিয়েই আলোচিত হবে: নামকরণ, প্রস্তুতি, ভৌত ও রাসায়নিক ধর্মাবলী, ব্যবহার ইত্যাদি। তো জৈব রসায়ন কাকে বলে এটা পড়ে নেবা। এখন এই যে জৈব রসায়নের মধ্যে জৈব যৌগকে নিয়ে আলোচিত হয়, আলোচনা করা হয়, এই জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগ বোঝার আগে আমাদেরকে হাইড্রোকার্বন বুঝতে হবে। হাইড্রোকার্বন কাকে বলে? হাইড্রোকার্বন শব্দটার দিকে তুমি যদি একটু তাকাও, হাইড্রোকার্বনে হাইড্রো মানে হাইড্রোজেন, কার্বন অর্থাৎ হাইড্রোজেন এবং কার্বন। হাইড্রোকার্বন শব্দের মধ্যে দুইটা পরমাণুর কথা উল্লেখ আছে, এক হলো হাইড্রোজেন, আরেক হলো কার্বন। অর্থাৎ হাইড্রোকার্বন শুধুমাত্র, শুধুমাত্র, অবশ্যই শুধুমাত্র কথাটা বলতে হবে,
শুধুমাত্র, অথবা শুধুমাত্র যদি তুমি নাও বলো, অন্য কোনো পরমাণুর উল্লেখ থাকবে না। এখানে হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত যে যৌগ, সেই যৌগকেই হাইড্রোকার্বন বলা হয়। তো আমরা লিখব কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলে। হাইড্রোকার্বন ও তার থেকে উৎপন্ন যৌগসমূহকে, অর্থাৎ হাইড্রোকার্বন, ওকে, হাইড্রোকার্বন হতে হবে, হাইড্রোকার্বন আছে, ও তার থেকে উৎপন্ন যৌগসমূহ জৈব যৌগ বলে। অর্থাৎ হাইড্রোকার্বনও জৈব যৌগ, হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যত যৌগ আছে সকল যৌগ জৈব যৌগ। যেমন আমরা একটা এক্সাম্পল দিয়ে যাই, মিথেন, প্রোপেন, ইথিন, হাইড্রোকার্বন। মিথেন, আমরা একটু এক্সাম্পলে যাই, দেখি একটু মিথেনের সংকেতে দেখি কার্বন আছে আর হাইড্রোজেন আছে, সুতরাং মিথেন হলো একটি হাইড্রোকার্বন। একইভাবে প্রোপেনের সংকেতে দেখো CH3 CH2 CH3, প্রোপেনের সংকেতের মধ্যেও শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন আছে, প্রোপেনও হাইড্রোকার্বন। আবার ইথিনের সংকেতের মধ্যে দেখো কার্বন এবং হাইড্রোজেন আছে, সুতরাং ইথিনেও হাইড্রোকার্বন। কিন্তু মিথানলের মধ্যে কার্বন আছে এবং হাইড্রোজেন আছে, সাথে কিন্তু অক্সিজেনও আছে, সুতরাং মিথানল হাইড্রোকার্বন নয়। প্রোপানন হাইড্রোকার্বন নয়, কারণ এই যে প্রোপাননের মধ্যে কি আছে, একটা কার্বন আছে, সরি, একটা অক্সিজেন আছে। একইভাবে ইথানোয়িক অ্যাসিডের মধ্যে দুইটা অক্সিজেন আছে। ইথানোয়িক অ্যাসিডের মধ্যে কার্বন হাইড্রোজেন ব্যতীতও তৃতীয় পরমাণু আছে, এই পরমাণুকে বলা হয়, কার্বন হাইড্রোজেন বাদ দিয়ে যে পরমাণু থাকে সেই পরমাণুকে বলা হয় হ্যাটারো পরমাণু। কি বলা হয়? হ্যাটারো পরমাণু বা হ্যাটারো পরমাণু এর বাংলা হলো বিষম পরমাণু। অর্থাৎ মিথানল, প্রোপানন, ইথানোয়িক অ্যাসিড, এই তিনটি যৌগ অথবা কার্বন হাইড্রোজেন আছে, তার সাথে অন্য পরমাণু থাকলে সেই যৌগগুলো হাইড্রোকার্বন নয়, কিন্তু অবশ্যই এরা কিন্তু হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়েছে, কোনো না কোনো বিক্রিয়ায় হাইড্রোকার্বন থেকে উৎপন্ন হয়েছে, তাই এই যৌগগুলোকে হাইড্রোকার্বন বলা হয়, জৈব যৌগ বলা হয়। আর উপরের যে তিনটি মূল যৌগ সেগুলো তো অবশ্যই হাইড্রোকার্বন। অর্থাৎ হাইড্রোকার্বন এটাও জৈব যৌগ, হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যে যৌগগুলো আছে এগুলাও জৈব যৌগ। এগুলো হলো হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যৌগ, এরাও জৈব যৌগ। আবার এগুলো হলো হাইড্রোকার্বন, এরাও জৈব যৌগ। জৈব যৌগের সঙ্গে আমরা এভাবে লিখব যে হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বন থেকে সৃষ্ট যৌগকে হাইড্রোকার্বন জৈব যৌগ বলে। ওকে, ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।